তোর বিয়ে বাবদ 2 লাখ টাকা চেয়েছো। টাকা তো আমি দেবো বলেছি, কিন্তু তার বিনিময়ে মৃত্যুর যা সম্পদ আছে সব আমার নামে লিখে দিতে হবে। না না না, মানে তুই তো এই কথা বলতে পারিস না। এটা কি করলি তুই? একমাত্র বোনের এরকম বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করবি? দেখো মা, এত জ্ঞান আর নীতির কথা আমার শোনার দরকার নেই। মিতুকে আমি টাকা দেব, তার বদলে আমি ওর সম্পত্তি নেব, সিম্পল। তাও তো ঠকা হয়ে যায়, তাই না পলাশ? বাহ পলাশ বাহ, তুমি ঢাকা শহরে একটা চাকরি করো, ভালো চাকরি করো, কিন্তু সেটা দিয়ে তো তুমি কোনোদিনও মারে বোনরে 1000 টাকাও পাঠাও নাই। তাগর কোনো দায়িত্ব নাও নাই আজ পর্যন্ত কোনোদিন। আর আজকে তুমি তোমার বোনের বিয়ের দায়িত্ব নিবা, তা না নিয়া তোমার বোনের সম্পত্তি কিনতে চাইতেছো। দেখো ভাবি, আমি কিন্তু সম্পত্তি ফ্রি ফ্রি নিতে যাচ্ছি না। তোমরা কয় টাকা দিয়েছো? কয় টাকা দিয়েছো তোমরা বাড়িতে? সব টাকা তো আমিই দিয়েছি। পলাশ, এত বড় মিছা কথাটা কইস না বাপ। মা, আমি মিথ্যা বলছি না। তোমার অপারেশনের সময় আমি টাকা দেইনি তোমাকে? হ্যাঁ দিছস, শুধু তুই দেস নাই, আমিও তো দিছি। দেখো ভাইজান, আমি অত কথা বুঝি না। বিয়েতে আমি কোনো টাকা দিতে পারবো না। আর যদি আমি টাকা দেই তাহলে মিতু এই বাড়ির কোনো সম্পত্তি পাবে না। সেই সম্পত্তি সব আমার নামে লেখা হবে। কি এটা কইলে হইব নাকি? তুই যা কইবি তাই হইব? দেশে একটা আইন কানুন আছে, তাছাড়া গ্রামে একটা সমাজ বলে কথা আছে। ঠিক আছে, তুই যদি এরকমটা চাস, গ্রামের সমাজ আছে, যারা বিচার আচার করে, মুরব্বী আছে, এগুলো ডাকি, এরা আসুক, দেখে এরা কি কয়। দেখো ভাইজান, তুমি সামান্য একজন কেরানি। তোমার কি মনে হয় তুমি আমার বিরুদ্ধে সালিশ বসিয়ে সেই সালিশে জিততে পারবে? কিচ্ছু করতে পারবে না তুমি। আমার যত ময় মুরব্বী আছে গ্রামে, ডাকো তাদের, তারা আমার কি করতে পারে আমিও দেখি। ঠিক আছে, দেখা দেবো। আজকে বিকালে আমি শালিশ ডাকতেছি। দেখো, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার কথা নড়চড় হবে। ঠিক আছে, হবে না দেখি না। দেখো, গ্রামের মানুষ এখনো নষ্ট হয়ে যায় না, তারা সত্যটা সত্য বলবো। আমিও সত্য কথাই বলছি। আমি যদি টাকা দেই তার বিনিময়ে আমি সম্পদ নিয়ে টাকা দেবো, তার বাইরে আমি একটা টাকা দেবো। তাহলে তোর কাছে নিবো কেন? মানুষের কাছে হাত পেতে নিবো? পাতো, হাত তো পাততেছো, আমার কাছে পাততেছো, বাইরে গিয়েও পাতো, সমস্যা কি? মনে হয় আমার নিজের জন্য আমি হাত পাততেছি? কোনটা মনে হয় আমার একার? হয়েছে অনেক, চুপ কর। বুঝলাম পলাশ, কিন্তু তুমি যা কইতেছ তা তো মনে হইতো যে ঠিক না। ও আচ্ছা, আমি যা বলছি তা ঠিক না, আর বড় ভাই যা বলছে সবই ঠিক। হ্যাঁ, সাহেব যেটা কইছে এটাই ঠিক। তোমাকে ঘটনা শুনে তো আমার কাছে তাই মনে হইল। দেখো পলাশ, তুমিও তো মিতুর ভাই, মিতুর বিয়ার দায়িত্ব তো তোমার উপর পড়ে। কি করো ভাই? দেখ পলাশ, তুই তো মেলা টাকা বেতন পাস, মাশাল্লাহ। আমি চাই তুই আরো বেশি ইনকাম কর, কিন্তু তুই তো কোনোদিন মার আর মৃত্যুর খরচের টাকা দেস না। আমিও চাই নাই, আমার যতটুকু সাধ্য কুলায় আমার নিজের সংসার চালায় আমি দিই। আমি ভাবছিলাম কি, মৃত্যুর আমাকে ছোট বোন, ওর বিয়ের সময় সমস্ত দায় দায়িত্ব তুই নিবি। হ্যাঁ, আমার টাকা আছে তো। টাকা থাকলে কি আমি পানিতে ফেলে দেব? ওই পলাশ, ওই মেয়ে তুমি এমনি কথা কাউকে লিগা? তুমি একটা ভাউল। পলাশ ফাউল, তাই না? আর উনারা কি দুধে দুধে তুলসী পাতা? জারিফা, বউ মানুষের সালিশিতে কথা বলাটা এক ধরনের বেয়াদবি। আমরা বেয়াদব আছি, ভালো আছি। শোনো পলাশ, একটা টাকাও তুমি দিতে পারবে না। টাকা কি তুমি কম দিছো? পলাশ, তোর বউ যা বলছে তোরও কি একমত? তুই কি সত্যি বিয়েতে কোনো টাকা দিবি না? না, দেব না। যদি টাকা নিতেই হয় তাহলে মৃত্যুর সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। আমি তো ফ্রি ফ্রি নিচ্ছি না। সম্পত্তি এক হাতে লিখে দিবে, এক হাত দিয়ে টাকা নিবে, দ্যাটস ইট। কি বললি তুই? ভাই হইয়া এই তোর দায়িত্ব? পলাশ, এইরকম ছোট লোকি পানা করিস না। তোর কথার উপরে কিন্তু ভরসা করে আমরা এত বড় ঘরে মৃত্যুর বিয়ে ঠিক করছি। হ্যাঁ, ভালো হয়েছে। এখন আমার কথাতে আবার ভেঙে ফেলো। বুঝতে পারছি, টাকার পাহাড়ে তোর বিবেক চাপা পড়ছে। দেখো পলাশ, আমরা গ্রামবাসী বাচ্চা থাকতে মৃত্যুর সম্পত্তি তুমি আত্মসাৎ করতে পারবা না। এই স্বপ্ন তুমি দেখো না। শায়দ ঠিকই কইছি। শায়দ কেরানি হইলো তোমার মতো বড় অফিসারের থেকে ওর বিবেক অনেক ভালো। ঠিক আছে,
আপনারা তো গ্রামের মুরব্বী, আপনারা আছেন, আমার মাও এখানে আছে। আমি আপনাকে সামনে কথা দিতেছি, ওয়াদা করতেছি, যে কোনো মূল্যে হোক আমি আমার ছোট বোনের বিয়ের ব্যবস্থা করব। ঠিক আছে, আমার কথা যেহেতু তোমরা শুনছই না, আমিও দেখব তুমি তোমার বোনের বিয়ে কিভাবে দাও। আর এই যে বাড়ি সম্পত্তি নিয়ে তোমাদের এত অহংকার না, এইগুলো আমি কিনে নেব, আমার নামে কিনে নেব, যেভাবেই হোক। এটাই আমার শেষ কথা। চলো। শুনলেন শুনলেন আপনারা আমার ছোট ভাইয়ের কথা? এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো চিন্তা করো না। পলাশ কি করে এটা আমরা দেখুন। রাজু ভাই চলো। তোমার ছেলে গ্রামের মুরব্বীকে সামনে আমার অপমান করলো। পলাশের কথায় স্পষ্ট বোঝা যাইতেছে ও কোনো চক্রান্ত করার জন্য আসছে। শুনতে তো পাইলা, ও আমার চ্যালেঞ্জ করছে এবারে ও কিনবো। বাড়ি কিনবো? নিজের বোনের বিয়াতে একটা পয়সা বাইর করে না, সে আবার বাড়ি কিনলো? তুমি চিন্তা করো, তোমার আপন ছোট ভাই কত বড় লোভী হয়েছে। ওর লোকের আগারে যে দাদি করে তো লাভ নাই। বোন আমার, দায়িত্ব আমার। কিন্তু মৃত্যুর শ্বশুর বাড়ি থেকে যেটা বললো, সেই ডিমান্ড ফুলফিল করতে গেলে তো কমপক্ষে লাক্সারিক টাকা লাগবে। এত টাকা তুমি কই পাবা? চিন্তা করছি কিস্তি তুলব। আমার অ্যাকাউন্টে লাখখানিক টাকা আছে, বাকিটা কিস্তি। তুমি কিস্তি শোধ করবা কেমনে? আর কি কো, বোনের দায়িত্ব পালন করতে হইব না? এখন 9টা বছর ডিউটি করি, চিন্তা করছি ডিউটি শেষে একটা ছোটখাটো চায়ের দোকান দেবো। একটু বেশি পরিশ্রম করবো, সমস্যা কি? আর তুমি তো এই এলাকায়ও থাকো না, তোমার কি কিস্তি দিব চাইলেই? এত চিন্তা করো না তো, আমি গরিব হইতে পারি, এলাকায় আমার একটা মান সম্মান আছে। কিস্তি যে তুলুম, সুপারিশ করার মতো লোকের অভাব হইব না ইনশাল্লাহ। যাই হোক, কিন্তু আজকে পলাশের ব্যবহারটা আমার কাছে একটু ভালো লাগে নাই। তুমি তো তার বড় ভাই, তোমার এইভাবে অপমান করতে পারলো? কত হিংসা ওর মনে, কত বড় জ্ঞাত। নসিব আমারই খারাপ। তুমি যে বড় ভাইকে টাকা দিতে অস্বীকার করলা, তোমার কি মনে হয় তোমার উদ্দেশ্য পূরণ হবে? হবে না মানে? 100 বার হবে। আমি তো জানি বড় ভাই টাকা না পেয়ে কোথায় যেতে পারে। কোথায় যাবে? কোথায় আর যাবে? এনজিওতে যাবে। কিন্তু যে লাভ নেই, আমি সব রাস্তা আগে থেকেই বন্ধ করে রেখেছি। টাকা তো দূরের কথা, ওরা বড় ভাইয়ের সাথে ঠিকমতো কথাই বলবে না। আসলেই 100 বার। শোনো, তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে দুর্বলদের কেউ বিশ্বাস করে না। একজন টাকাওয়ালা মানুষের যে শক্তি, যে ক্ষমতা, তার একটা মিথ্যা 100টা গরিবের সত্যের সমান। এমন শিক্ষা দাও যেন বাড়ি বিক্রি করার জন্য তোমার পায়ে এসে পড়ে। ডার্লিং, একটু ওয়েট করো, দেখো আমি কি করি। বড় ভাই নিজেও জানে না যে ওর মতো 2-4টে সাহেব আমি আমার বাম পকেটে রাখি। ভাইজান, আম্মা তোমাদেরকে ডাকতেছে। কিরে, তুই কোনো কিছু না বলে অনুমতি না নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলি কেন? তোর কি ভদ্রতা নাই, কোনো সেন্স নাই? কি কে ইন্টার পাস করেছিস? হ্যাঁ ভাইজান, তোমাদেরকে আমি ডাকছি, অনেকবার ডাকছি, কিন্তু তুমি আর ভাবে তো শুনলা না। ভালো করে ডাকলেই তো আমি শুনতাম। আম্মাকে যে বল আমি এখন আসতে পারবো না। তার এইসব ন্যাকা কান্না, ন্যাকা কাহিনী শোনার মতো সময় আমার নাই। যা এখান থেকে। তুমি একটু ভালো মতো কথা কইতে পারো না? এরকম খাটাসের মতো আচরণ কেন তোমার? তোর এত বড় সাহস, তুই আমাকে খাটাস বলিস? তোর কি করছো তুমি? ওর গায়ে হাত তুলে কি তুমি তোমার হাত নষ্ট করবা নাকি? ছি! না ভাবি, ভাইজান আমারে মারলে তার হাত নষ্ট হইব না, পবিত্র হইব। দেখছো কত বড় বেয়াদব। আমার কি মনে হয় জানো, বড় ভাই আর ভাবি ওকে আমাদের পিছনে স্পাই লাগিয়েছে। ও লুকিয়ে আমাদের কথা শুনছিল। শুনুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি তো বলেই দিয়েছি এই বাড়ি আমি কিনেই ছাড়বো, আর এই বাড়িতে ওর বিয়ে কিভাবে হয় আমি সেটাও দেখবো। রিনা, ম্যানেজার সাহেব যদি জিজ্ঞেস করে যে লোন কেন উঠাইবেন,
তুমি আবার হুট করে বলে দিও না যে বোনের বিয়ের লাগে উঠে গেছি। তুমি বলবা কি আমার স্বামী ঢাকায় একটা দোকান দিব, এর লাগে টাকা দরকার। আচ্ছা বল মনে, আগামী 2 দিন তো বন্ধ থাকবো, আল্লাহই জানে ম্যানেজার স্যার আবার চলে গেছে নাকি। শিরে, পলার যদি কিছু টাকা ধার দিত তাহলে তো এই ঝামেলাটা হইতো না। ওর তো ব্যাংকে টাকার অভাব নাই। চুপ করো তো একটু, বাদ দাও এসব। শোনো, পলাশের অসৎ পথের লাখ টাকার চাইতে আমাকে সৎ পথের 1000 টাকার মূল্য অনেক বেশি। চলো তাড়াতাড়ি চলো। চল স্যার, আসসালামু আলাইকুম। স্যার স্যার আমি তো মানে আমরা দুইজন আপনার কাছে যাইতেছিলাম। কি ব্যাপারে? আমার নাম হচ্ছে শাহেদ, আমার আম্মা আপনাদের ওই এনজিওর রানিং সদস্য জেমুন্নেসা বেগম। জি, আমি তো ওনাকে চিনি, উনি আমাদের রানিং সদস্য। জি স্যার, হয়েছে কি আম্মা একটু অসুস্থ। আম্মা এর আগে যে লোনটা নিছে এটা তো ঠিকঠাক মতো পরিশোধ করছে, এখন আরো 2 লাখ টাকা লোন দিতে হবে স্যার। 2 লাখ? জি আসলে স্যার ওই আমার স্বামী ঢাকায় একটা ব্যবসা শুরু করবে তো, এই জন্য খুব দরকার টাকা। কিন্তু আপনার মায়ের এই বইয়ে এত টাকার কিস্তি দেওয়া সম্ভব না। কি বলেন স্যার? আমগো পাশের বাড়ির যে সালামের আম্মা তো 3 লাখ টাকা উঠাইছে লোনে। ভাই, এত টাকা দেওয়া সম্ভব না। বড় জোর 50,000 টাকা নিতে পারেন আপনি, অফিসে এসে দেখা করেন। স্যার মানে একটু বিবেচনা করলে হয় না স্যার? এই কেমনি কি কম কত? আমিও তো বুঝতে পারতেছি না, আমরা তো নিশ্চিত ছিলাম যে লোনটা পামো। আমার কাছে মনে হইতেছে কি তারে কেউ আগের থেকে মানা করে দিচ্ছে যাতে আমাকে লোন না দেয়। কি কও? তাইলে চলো আসো, হ্যাঁ বাড়ি যাই চলো। আমার মাথায় তো কিছু কাজ করতেছে না, তাহলে কেমনি কি করবো? পূর্ণ মাস